আজ আমার জেইই মেন্সের এক্সাম ছিল। তো এক্সাম দিতে গেছিলাম। দেন এক্সাম দিয়ে বেরিয়ে এসে আর কি বাবার সঙ্গে দিতে গেছিলাম। বাবা জিজ্ঞাসা করলো যে কত কটা অ্যাটেম্প্ট করতে পেরেছি। আমি বললাম যে আমি 5টা অ্যাটেম্প্ট করেছি। তারপর কী হলো তখন কিছু বাবা বললো না। নিয়ে বললো কিছু চল দেখি গা লাস্ট পাস কটার সময়। নিয়ে গেলাম। আমার সেকেন্ড শিফটে ছিল এক্সাম। নিয়ে গেলাম বাস স্ট্যান্ডে। তারপরে বাবা বললো কি যে দাঁড়া এখানে, আমাকে একটা মিষ্টির দোকানে দাঁড় করিয়ে নিয়ে বললো কি যে দেখে আসি আমি লাস্ট বাসটা কখন। কি জানি কী হলো, তারপর অনেকক্ষণ হয়ে গেল, প্রায় ১ ঘন্টা মতন। কই বাবাকে আমি দেখতে পেলাম না। ফোন করছি, ফোনেও পাচ্ছি না। তখন কী করবো, আমি নিজে গেলাম বাস স্ট্যান্ডে খুঁজতে যে লাস্ট বাস কখন। জানতে পারলাম যে লাস্ট বাস নাকি ০.৫ ঘন্টা আগেই ছেড়ে পালিয়েছে। তো কী করবো, তখন আমি যেখানে পরীক্ষা দিতে গেছিলাম ওখানে আমার এক বন্ধুর বাড়ি। বন্ধুর নাম হচ্ছে মদন, মদন আগারওয়াল। বন্ধুর বাড়িতে সবাই হিন্দিতে কথা বলে। আর এই হিন্দি কথা অত ভালো বুঝতে পারি না। তো বন্ধুকে ফোন করলাম যে বাড়িতে আছিস? বললো হ্যাঁ। আমি গেলাম, কী করবো রাতের বেলায়, কী করবো, বন্ধুর বাড়িতেই গেলাম, বন্ধুর বাড়িতেই থাকবো। ইয়ে ওর মা আর কি বাংলা বলতে পারে না, মদনের মা। তো মদনের মা আমাকে হিন্দি বাংলা মিশিয়ে জিজ্ঞাসা করলো যে তোমারা কিতনা অ্যাটেম্প্ট করেছো? তখন আমি বললাম যে 5টা অ্যাটেম্প্ট করেছি। তবে কী হলো কী জানি, আগে গেলে মদন আর আমাকে একই ঘরে বসতে দিত। এখন আবার আমাকে একটা আলাদা ঘরে বসতে হলো, মদনকে আরেকটা ঘরে। এখন কী সব চিৎকার হচ্ছে ওই মদন যে ঘরে আছে। আর শুনি কী বলছে ভালো করে। ও মদনের মা মদনকে কিছু হিন্দিতে বলছে যে ইস বেवकूफ মানুষ কো কাহা সে লে আয়া। মনে হয় খাবার-টাবার ডিসকাস করছে রাত্রেবেলায় কী খাবে। বলে আসে আন্টিকে, আমি অত কিছু খাই না। ব্যস্ত হওয়ার কিছু নেই।